এই ভুলটা করছেন না তো? এই ভুলটা করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে কিন্তু আগাবেন। অনেক রিসেন্টলি কিছু ঘটনা আমি দেখতে পাচ্ছি, আমি ফেসবুকেও দেখেছি এবং বিভিন্ন জায়গায়ও দেখেছি, এবং সবচেয়ে বড় কথা কিছুদিন আগে বাস্তবে একজনের কাছ থেকে শুনেছি সে কিভাবে এত বড় বিপদের মুখোমুখি হয়েছিল। চলুন তাহলে আপনাদেরকে ঘটনাটা বলি। আমি একজন টেলার্সের কাছে অনেক দিন যাবৎ সেলাই করি। তো কিছুদিন আগে ওনার কাছে আমি গিয়ে সেলাই করতে দিব, তখন উনি আমাকে বলছিলেন যে আঙ্কেল আমি অনেক বড় একটা বিপদে পড়ে গিয়েছি। কি হয়েছে আপনি আমাকে বলতে পারেন? বলে যে একটা লোক আমার কাস্টমার ছিল, সে দীর্ঘদিন যাবৎ আমার এখানে আসে, আমার কাছ থেকে জামা কাপড় সেলাই করে। একটা সময় সে আমাকে বলছে যে তার বাড়ির পাশে একটা হিন্দু বাড়ি আছে, তাদের সব কিছু পুড়ে গিয়েছে এবং সেখানে তারা অনেক ধরনের তাদের কাছে স্বর্ণ অলংকার, আপনার ডলার এবং হচ্ছে গিয়ে সৌদি টাকা আছে। ওই লোকগুলোর মধ্যে এমন একটা পাওয়ার থাকে যারা হচ্ছে গিয়ে মানুষকে প্রলোভন দেখিয়ে এবং লোভে ফেলে দিয়ে তাদেরকে কেমন করে জানি পটিয়ে ফেলতে পারে। তো উনিও তার ব্যতিক্রম না, উনি অনেক দিন যাবতীয় ওনাকে দেখছি, উনি দেখি যে সবসময় নামাজ কালাম পরে সব কিছু, কিন্তু উনিও লোভে পড়ে গিয়েছেন। উনি যখন সৌদি টাকা এবং সৌদি রিয়েল এবং হচ্ছে কি আপনার ডলার এগুলোর কথা শুনেছেন, তখন হচ্ছে কি ওনাকে বলেছে আপনি আমাকে কিছু টাকা দিবেন, 2 লাখ বা 2.5 লাখ টাকা দিবেন, আমি আপনাকে সেটার বিনিময়ে ডলার দিব এবং অথবা সৌদি রিয়েল দিব। তখন হচ্ছে কি উনি বলছে আচ্ছা ঠিক আছে। তো ওনার আস্তে আস্তে করে এত বছর ধরে উনি এখানে টেলারের কাজ করে সঞ্চয় করা টাকাগুলো উনি কি করেছেন, উনি একটা ব্যাগের মধ্যে নিয়ে তাকে দিয়েছেন এবং সেই লোকটা তাকে ফিরতি আরেকটা ব্যাগ দিয়েছেন, যেটা কিনা ধরলে আপনার মনে হবে যে না এটার ভিতর টাকা আছে। বাট পরবর্তীতে উনি ওনার দোকানে এসে এটা খুলে দেখে যে ওইটার মাঝখানে একটা ভীম সাবান দিয়ে চারপাশ থেকে পেপার দিয়ে মুড়িয়ে দেওয়া আছে, যেটা কিনা একদম আপনি যদি না খুলে টাচ করে দেখেন তাহলে আপনার কাছে মনে হবে যে এটা অনেকগুলো টাকার বান্ডেল। এভাবে উনি একটা অনেক বড় ধরনের একটা ধোঁকা খেয়ে গিয়েছেন এবং উনি এটা দেখার পরে তো ওনার মাথায় হাত, মানে উনি নিজেও বুঝতে পারছিল না যে উনি কী করবে। উনি থানায় গিয়েছিল, অনেকভাবে চেষ্টা করেছিল কিন্তু কিছুই করতে পারেনি। শেষ পর্যন্ত উনি আশাহত হয়ে ওই টাকার আশা ছেড়েই দিয়েছেন এবং তিনি রীতিমতো আমার কাছে কান্নাও করে দিচ্ছিলেন যে এগুলো আমার এত বছরের সঞ্চয়ের টাকা, আমি সঞ্চয় করেছি, আমি বাড়িতে ঘর নেই ঘর করব, কিন্তু আমার সেই আশা ধূলিসাৎ হয়ে গেল। তো আসলে আমাদের কখনোই লোভে পড়ে বা কারো প্রলোভনে পড়ে এই ধরনের কাজগুলো থেকে বিরত থাকা খুব খুব বেশি জরুরি। এই ধরনের প্রতারক আমাদের চারপাশে আশেপাশে অভাব নেই। আপনার 2 দিনের পরিচিত, স্বল্প পরিচিত আপনার প্রতিবেশী বা আপনার আশেপাশে আসে এরকম মানুষদের কাছে মানুষকে বিশ্বাস করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন, এতে আপনারও উপকার হবে বরং ক্ষতি হবে না। কারণ হচ্ছে এখনকার মানুষ কার মনে কী আছে সেটা তো আর আপনি বুঝতে পারবেন না। সো সবাই আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়টা থেকে আমি মনে করি সবাই সতর্ক হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।